ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট কীভাবে তৈরি করা হয় ও এই সার্কিটের কাজ কি, এই বিষয়ে আলোচনা করব। একটা অ্যাম্প্লিফায়ারের সাউন্ডকে কোয়ালিটি ও হাই পাস এবং লো পাস ফিল্টারকে আলাদা করার জন্য প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট ইউজ করা হয়। এইবার আমরা প্রথমে জানব প্রি অ্যাম্প্লিফায়ার ও মাইক্রোফোন সার্কিট কি ও অ্যাম্প্লিফায়ারে এর কাজ কি, কেনই বা অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হয়। প্রি অ্যাম্প্লিফায়ারের প্রধান কাজ হলো লো অডিও সিগন্যালকে হাই সিগন্যালে পরিবর্তন করা এবং মূল অডিও অ্যাম্প্লিফায়ারে দেওয়া। প্রি অ্যাম্প্লিফায়ার এ ক্লাসের অ্যাম্প্লিফায়ার হয়, তাই এর সাউন্ড কোয়ালিটি খুব উন্নত মানের হয়ে থাকে। একটা উদাহরণ হিসেবে বলি, যেমন একটা মাইক্রোফোনের সিগন্যাল খুব সূক্ষ্ম হয়ে থাকে। এবার আমরা যদি এই সিগন্যালকে সরাসরি অ্যাম্প্লিফায়ারে যুক্ত করি, তাহলে অ্যাম্প্লিফায়ারের ফুল ভলিউম দিলেও মাইক্রোফোনের ভয়েস আমরা ভালোভাবে শুনতে পাবো না। আর যদি মাইক্রোফোনের সিগন্যালকে প্রি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে দিই, তাহলে খুব অল্প ভলিউম দিলেও ভালোভাবে শুনতে পাবো। অডিও বোর্ডের ক্ষেত্রেও ঠিক একই কারণে প্রি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। এবার আসছি আমরা প্রি অ্যাম্প্লিফায়ার কীভাবে তৈরি করব এবং প্রি অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্য আমাদের কি কি পার্টসের প্রয়োজন হবে। এবার আমাদের প্রথমে জানতে হবে কোন পার্টসের মাধ্যমে প্রি অ্যাম্প্লিফায়ার বানানো সম্ভব। ট্রানজিস্টার ও আইসির মাধ্যমে প্রি অ্যাম্প্লিফায়ার বানানো সম্ভব। যদি আপনারা ট্রানজিস্টার ও আইসির সম্বন্ধে ভিডিও দেখে না থাকেন, তাহলে এই ভিডিওর এন্ডে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একই সার্কিটের মাধ্যমে কিছু পার্টসের মান পরিবর্তন করে হাই ও মিডিয়াম সিগন্যাল পাওয়া যায়। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা প্রি অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে যা জানবেন, আর নতুনভাবে জানার জন্য আপনাদের আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনারা নিজেরা বাড়িতেই প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে কয়েকটি বিষয় ভালোভাবে গুরুত্ব দিতে হবে। এবার আমি কয়েকটি ট্রানজিস্টার ও আইসির সার্কিটের মাধ্যমে আপনাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করব। এইসব সার্কিটে কোন পার্টসের কী কাজ তাও ডিটেলসে বলার চেষ্টা করব। প্রথমে ট্রানজিস্টারের মাধ্যমে কয়েকটি প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। তারপর কয়েকটি আইসির মাধ্যমে প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরি করব। এখন আপনারা স্ক্রিনে যে প্রি অ্যাম্প্লিফায়ারের ছবি দেখতে পাচ্ছেন, তার পার্টস ও কীভাবে কাজ করছে তার সম্বন্ধে প্রথমে জানব। এই সার্কিটে আপনারা BC547 ও BC548 ট্রানজিস্টার ইউজ করতে পারেন। এটি হলো সিঙ্গেল ট্রানজিস্টারের সিঙ্গেল চ্যানেলের প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট। এই সার্কিটটি 6283 ও 4440 আইসি অডিও বোর্ডে প্রি অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারেন। এর আউটপুট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এবার আসছি সার্কিট ডিটেলসে। এখানে 1 UF 63 ভোল্টের একটা ক্যাপাসিটার দিয়ে ট্রানজিস্টারের বেসে সিগন্যাল ইন করানো হয়েছে। এখানে ইনপুটে ক্যাপাসিটার ইউজ করার মূল কারণ হলো সিগন্যালে যদি কোনো ডিসি ভোল্টেজ থাকে, তাহলে এই ক্যাপাসিটার ভোল্টেজকে যেতে বাধা দিবে, কিন্তু সিগন্যালকে যেতে সাহায্য করবে। এইবার ট্রানজিস্টারের বেসে পজিটিভ ভোল্টেজ থেকে 680 কিলো ওহমস রেজিস্টার ও নেগেটিভ থেকে 100 কিলো ওহমস রেজিস্টার দিয়ে বায়াসিং করা হয়েছে। ট্রানজিস্টারের কালেক্টরে 10 কিলো ওহমস রেজিস্টার দিয়ে 12 ভোল্ট পজিটিভ সাপ্লাই ও এমিটারে 1 কিলো ওহমস রেজিস্টার দিয়ে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়েছে। এই অবস্থায় ট্রানজিস্টারটিকে ইনপুট দিলে কালেক্টর থেকে 2.2 UF 63 ভোল্ট ক্যাপাসিটার থেকে আউটপুট পাওয়া যাবে। এইভাবে সিঙ্গেল ট্রানজিস্টার দিয়ে সিঙ্গেল চ্যানেল তৈরি করতে পারবেন। এবার আসবো দুটো ট্রানজিস্টার দিয়ে একটা চ্যানেল কীভাবে তৈরি করবেন। এখন আপনারা স্ক্রিনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটের মাধ্যমে দুটো ট্রানজিস্টার দিয়ে একটা চ্যানেলের প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরি করতে পারবেন। এখানে একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, একই সার্কিটকে পার্টসের মান পরিবর্তন করে দুবার ইউজ করা হয়েছে। এখানে প্রথম ট্রানজিস্টারের বেসে ইন করে কালেক্টর থেকে আউট করে 2 নম্বর ট্রানজিস্টারের বেসে আবার ক্যাপাসিটার দিয়ে ইন করে কালেক্টর থেকে আউটপুট নেওয়া হয়েছে। এইভাবে দুটো ট্রানজিস্টারের মাধ্যমে একটা চ্যানেল তৈরি করা হয়েছে। এই সার্কিটের পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট ব্যবহার করা হয়েছে। এই ভিডিওতে ট্রানজিস্টার দিয়ে প্রি অ্যাম্প্লিফায়ার কিভাবে তৈরি করা হয় এবং কোথায় ইউজ করবেন তা আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে কোন কোন আইসির মাধ্যমে কিভাবে প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরি করবেন তার সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে ও হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিন। আর আপনারা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।